যশোরের চৌগাছায় সেই ঐতিহ্যবাহী গুড়মেলার সাথে সাথে কিন্তু এখানে কৃষি প্রযুক্তি প্রদর্শনী দুটো মেলা কিন্তু একসাথে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাবাল এবং জ্বালানি নিয়ে এসছে। আসলে আমাদের গাছি কোথা থেকে এসেছেন আপনি? 5 নম্বর বাড়ি। কয়টা রস নিয়ে এসেছিলেন আপনি? 20 লিটার। গুড় তৈরি হবে এখানে ইনশাল্লাহ। পাটালি হবে না গুড় হবে? গুড় হবে, তাই না? আচ্ছা আচ্ছা, পাটালু আছে। তো সাগর আমরা আসি একটু দেখানোর জন্য। মেলার কিন্তু র্যালি চলে এসেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই। তানভীর আহমেদ আমরা দেখতে পাচ্ছি এখনই ফিতা কাটা হবে আনুষ্ঠানিক ভাবে। ইতিমধ্যে কিন্তু একটা র্যালি অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে। ঢুকতে পারবে প্রচুর দর্শনার্থী মেলা ইতিমধ্যে চলে এসেছে। সকালে উদ্বোধন হওয়ার আগের থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের উপস্থিতি, সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। আসলে গুড় মেলাটা আমাদের প্যানের মেলায় রূপ পেয়েছে চৌগাছায়। আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু আমাদের নির্বাহী অফিসার মহোদয় তিনি কিন্তু ঘুরে ঘুরে মেলার যেসব গাছিরা গুড় নিয়ে এসছে মূলত সেগুলো পরিদর্শন করছেন। আমরা সেই জায়গাটিতে আছি, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনি কোথা থেকে এসছেন গো চাচা? রাজাপুর থেকে। আপনি গাছি? সবাই গাছি এখানে? আচ্ছা, কুষ্টিয়ার থেকে, রামকৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? একটু গুড় দেখাই আমরা। কেজি কত করে? কেজি কত? 800 টাকা কেজি। পাটালি কত করে? 500 টাকা। আমরা শুনতে পেরেছি নাকি ডে নাইট পাটালি এসছে, রাতে একরকম কালার, দিনে এইটা সেই ডে নাইট। এখন দিনের বেলায় এক কালার, রাতেও আর এক কালার হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কেজি কত করে? 1000 টাকা কেজি। দর্শক আসলে শুনছিলেন আমাদের চৌগাছার গাছিরা আসলে কিন্তু ম্যাজিক জানে। তারা কিন্তু তৈরি করছে ডে নাইট পাটালি, রাতে তার কালার হবে একটা, দিনেও হয়ে যাবে আরেকটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাই এখানে। আসলে আমি তার কাছে একটু জানতে চাই, তুমি একটু বলো তো ভাই, মেলাটা কেমন লাগছে তোমার কাছে? প্রিয় চৌগাছাবাসী, সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে ঐতিহ্যবাহী গুড় মেলা আমাদের চৌগাছায় এটাতে 3 বছর হচ্ছে, 3 বার হচ্ছে। আমাদের ইউনিফর্ম এটা চালু করে গিয়েছিলেন এবং চৌগাছায় কিছু সাংবাদিক বৃন্দ এবং কিছু সরকারি চাকরিজীবী এবং বড় ভাইরা এবং কিছু কাছে ছিল, তারা কিন্তু এটা আপনার উদ্বোধন করে শুরু করে গেছেন। আমাদের চৌগাছাটা ঐতিহ্য একটা মেলা। তো এবার আসলে বিভিন্ন রকম আপনার ভোটের কারণে এবং বিভিন্ন রকম অন্যান্য সমস্যার কারণে বিলম্ব হয়েছে। তো যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। আমাদের মহোদয় আমাদের খুব সুন্দর একটি পরিবেশনা তৈরি করেছেন এবং এটা আমরা চৌগাছাবাসী মুগ্ধ এই জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শনার্থী। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি কিন্তু চলে এসেছে, গাছিদের সাথে কথা বলছে। সাথে আছেন আমাদের নব নিযুক্ত সহকারী কমিশনার, আমরা দেখতে পাচ্ছি রেশমা খাতুন। আমরা দেখতে পাচ্ছি উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। আমরা একটু পিছিয়ে যাই। এটা নাকি ডে নাইট আপনার পাটালি, রাত্রে এক কালার হয়, দিনে এক কালার হয়। বলেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, পরিষ্কার সবার লাল হয় আর আপনাদের 3-4 ঘন্টা মতন কাছে রাখা। আর নতুন ভার, নতুন সব কিছু নতুন ভার, নতুন নলি। 12 মাস এরকম হবে। না চিনি নেই, আমার নিজে হাতে তৈরি করা। আমার
একদম নির্ভেজাল। তারা তো নিঃসন্দেহ আমি বাচ্চা আগে তৈরি করেছি। যাদের ডায়াবেটিস আছে তারা খেয়েন না। না না, এটাই অসুবিধা নেই, এটাও আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমাদের প্রধান অতিথি মহোদয়, আমাদের বিশেষ অতিথি মহোদয়, তারা প্রত্যেকে কিন্তু এখানে গুড় চেক করে দেখছে। আমি অনুমোদের কাছ থেকে নিয়েছি, আমি নিজেও একটু চেক করে দেখছি কেমন হয়। মার্শাল্লাহ, খুবই স্বাদ। এর মধ্যে আমাদের শ্যামলদা পৌঁছে গেছে আমাদের মাঝে। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি আমাদের চৌগাছার ঐতিহ্যবাহী গুড় মেলায় আসলে সকাল থেকে দর্শনার্থীদের উঠছে পড়া ভিড়। এইসব লোক আমাদের কাছে উদ্বোধন হওয়ার আগের থেকে কিন্তু শুরু হয়েছে। একদম নির্ভেজাল। আপনারা যত বেশি বিক্রি করবেন তারপর কিন্তু পুরস্কার দাম বেশি চাইলে বেশি হবে না, ভোক্তার লাভও দেখতে হবে। শুরু হয়ে গেছে আমাদের চৌগাছার ঐতিহ্যবাহী গুড় মেলার আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে কিন্তু উদ্বোধনের কাজ সমাপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেলার কিন্তু প্রত্যেকটা স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এসে বলবে যে এই জায়গায় মেলা হচ্ছে, মেলা ভালোভাবে কথা বলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টলের সামনে আসলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রিয় দর্শক, চৌগাছার গুড় মেলা কিন্তু আসলে ধীরে ধীরে এ অঞ্চলের মানুষের প্যানের মেলায় পরিণত হয়েছে। আমরা সেটি এখন দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের চৌগাছা উপজেলা পরিষদের বেশ কয়েকজন সুনামধন্য কর্মকর্তা এখানে অবস্থান করছে। দর্শক, আপনারা যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন, না যারা চেনেন না তাদেরকে থাকতে আমি আসলে দেখাচ্ছি চৌগাছার গুড় মেলা। এখানে মানুষের সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রিয় কর্মকর্তা মহোদয় এখানে এসে গেছেন। উনিও কিন্তু যথারীতি গুড় মেলা ঘুরে ঘুরে দেখছেন এখানে মানুষের সরব উপস্থিতি। আপনি কোথা থেকে এসেছেন চাচা? গ্রাম হয়াতপুর থেকে। আসলে এখানে কি সবাই গাছি? আচ্ছা 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 আচ্ছা, পুরস্কার পেয়েছেন? পুরস্কার, আপনার নাম কি? আব্দুর রহমান গাজী। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের ইনি কিন্তু এর আগে 2 বার কিন্তু সেরা গাছি এখানে নির্বাচিত হয়েছেন। তিনি 3 বার নির্বাচিত হয়েছেন। তিনি গুড় নিয়ে এসছেন। আসলে প্রত্যেকটা গুড়ই এখানে নির্ভেজাল গুড় পাওয়া যাবে। দেশ বিদেশে যারা আছেন তারা আমাদের এখানে যোগাযোগ করবেন, গুড় পাবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে, আমরা আশা করতে পারি। তো আমাদের মেলার ইতিমধ্যে উদ্বোধন কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত দর্শনার্থী, এখানে কিন্তু সব বয়সের মানুষের উপস্থিতি। আপনারা কি গুড় নিয়ে এসছেন? আপনি মধু নিয়ে এসছেন গুড় মেলাতে? আলহামদুলিল্লাহ, সরষের ফুলের মধু। দর্শক দেখছেন গুড় মেলায় কিন্তু মধু চলে এসছে। আমাদের এক ভাই কিন্তু এখানে মধু নিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের খুব কাছের এক বড় ভাই আসের আলী ভাই, আপনি গুড় নিয়ে এসছেন। আপনি কি নিয়মিত গাছি ভাই? আচ্ছা, শুনতে পাচ্ছিলেন কতটুকু গুড় নিয়ে এসছেন? পাটালি এনেছেন নাকি? গুড় কত করে? 400 টাকা কেজি। দর্শক শুনতে পাচ্ছেন, সুলভ মূল্যে 400 টাকা মাত্র গুড়ের কেজি। আসবেন আমাদের চৌগাছায় গুড় মেলা থেকে গুড় কিনবেন, আমরা প্রত্যাশা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি স্টল। এইটি কিসের? অভ্যর্থনা কক্ষ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভ্যর্থনা কক্ষ। আসলে আমরা আসলে চৌগাছার মানুষ সব দিক থেকে সেরা বলা চলে। দেখেন আমাদের গুড় মেলার সার্বিক পরিস্থিতি একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন গুড় নিয়ে এসছেন। সব যেহেতু কৃষি প্রদর্শনী মেলা এবং গুড় মেলা একসাথে হচ্ছে, এই জায়গায়
উৎসাহ পাবে এবং তারা বেশি আগ্রহী হবে। শর্ট শর্ট করে করো না, 2 মিনিট 2 মিনিট ঘন্টা হিসেবে থাকবেন জনাব আলমগীর